আওয়ামী সরকারের ১৬ বছরে ১৮০০ অভিযোগ জমা পড়েছে গুম কমিশনে। ২০১৮ সালে নিখোঁজ চট্টগ্রামের তৌহিদুর রহমান সুমনের ঘটনা এর একটি। পরিবারের অভিযোগ, বাঁশখালীর সাবেক সাংসদের ভাই এই গুমের সাথে জড়িত। মোহাম্মদ জালালের ক্যামেরায় জানাচ্ছেন দিদারুল ইসলাম। ২০১৮ সালে ১৩ জুন নিখোঁজ হন উদ্যোক্তা ও শেয়ার ব্যবসায়ী তৌহিদুর রহমান সুমন। বিএনপির সাথে যুক্ত ছিলেন তিনি। ছিলেন ছাত্রদলের একজন সাবেক পদধারী নেতা। নগরীর ডিসি রোডের এক বিল্ডিংয়ে একাই থাকতেন তিনি। সুমন সম্পর্কে বাড়ির মালিক কিংবা স্থানীয়রা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। যে সময় যাইতেছি আমি দিতে আসতেছি, হাঁটে হাঁটে রাস্তা দিয়ে আসতেছে, এই যাওয়ার আর আসেনি। কিন্তু ওনার পর্যন্ত বারবার আসে এখানে, আমার আব্বার কাছে, আমার আম্মার কাছে, আমাদের কাছে, আমার পরিবার থেকে জিজ্ঞেস করছে। চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে নিখোঁজ হন সুমন। এ ঘটনায় থানায় একটি ডায়েরি করা হয়। পরিবারের অভিযোগ, সুমনের খোঁজ না করে উল্টো তাকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করে পুলিশ। হুমকিও দেন সুমনের পরিবারকে। নিখোঁজের পরিবার জানায়, তৎকালীন চট্টগ্রাম বাঁশখালী আসনের সংসদের ভাই তারেকুর রহমান এবং স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ জাহাঙ্গীর সুমনের নিখোঁজের সাথে জড়িত। পরিবারের অভিযোগ, তদন্তে নাম থাকা সত্ত্বেও তারেকুর রহমানের নাম বাদ দেন তৎকালীন ওসি আবুল কালাম। এমপির ভাই হওয়ায় ন্যায় বিচারের বদলে সহ্য করতে হয় পুলিশের চোখ রাঙানি। ৫ আগস্টের পরে গুম হওয়া অনেকের ফিরে আসার খবর শুনে বাইকে ফিরে পাবার আশায় লন্ডন থেকে ছুটে আসে সুমনের ভাই মিজানুর রহমান। কিন্তু তাকে যে এইভাবে একেবারে দুনিয়া থেকে সরাই দেবে, এই জিনিসটা আমি চিন্তা করি। মানবাধিকার থেকে আরম্ভ করে সব জায়গায় বিভিন্ন ইয়াতে আমরা দাঁড়ানো হয়েছি, কিন্তু কোথাও সেভাবে কোনো পদক্ষেপ পাচ্ছি না। লেনদেনের সাথে জড়িত ছিল, তো ওকে যখন ওর থেকে টাকা চাইতে গেছে তখনই ওকে হুমকি দিয়েছে। এবং আমি যখন প্রশাসনের কাছে গেছি, বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়েছি, তখন সবাই আমাকে হেনস্থ করেছে। মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান জানান, ন্যায় বিচার নিশ্চিতে বর্তমান সরকারের গুম কমিশন কাজ করছে। সুমনের বিষয়ে কমিশন আরও তৎপর হবে বলে আশ্বাস দেন তিনি। আমাদের বর্তমানে সরকার গুম কমিশন গঠন করেছে এবং এইসব তদন্তের জন্য ব্যবস্থা করেছেন। আমি আশা করব মিজান সাহেব তার ছোট ভাইকে খুঁজে পাওয়ার জন্য রাষ্ট্রের সহযোগিতা পাবেন। অর্থনৈতিক দ্বন্দ্ব নাকি রাজনৈতিক প্রতিহিংসা, ছেলের নিখোঁজের সঠিক কারণ না থাকলেও ন্যায় বিচারের অপেক্ষায় এখনো সুমনের পরিবার। দিদারুল ইসলাম, নাগরিক, চট্টগ্রাম।